ইলিশ মাছের দামে বাজারে যে আগুন লেগেছে তা বাজারে গেলেই বোঝা যায়, তবে সাইজে যদি একটু ছোট হয় তখন দামের তাপ একটু কমে যায়। তাই একসঙ্গে 4টে ইলিশ মিলিয়ে প্রায় 1.5 কেজির কাছাকাছি। বিষয়টা হলো ইলিশের চাকা বা লেজের পিস তো বড় করা গেল, কিন্তু মাথাগুলো কি হবে? চিন্তা নেই, ওপার বাংলার রান্না তো এপার বাংলাতে করাই যায়। তাহলে কাটা হোক কচু ডাঁটা, তবে সাবধান, কালো রঙের কচু ডাঁটা লাগবে কিন্তু, যেটা শুধুমাত্র জলে হয়। সবার প্রথমে ইলিশ মাছগুলো বেছে ধুয়ে তারপর কেটে নেব। যেহেতু কাটার পর আর ধোয়া হয় না, তাই মাছটা ধোয়ার সময় কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। আগে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে তুলে রাখবো। দেখো, কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের তরকারিতে পাতা নেওয়ার কোনো দরকার নেই। ডাঁটার ওপর যে কালো বা বেগুনি রঙের খোসাটা থাকে তা বেশ ভালোভাবে তুলে ফেলতে হবে, না হলে কিন্তু গলা ধরবে। ওল, কচু এসব খেলে কেন গলা ধরে জানো? এগুলোর মধ্যে থাকে র্যাফাইড, যেটা খালি চোখে দেখা যায় না, তবে এগুলো দেখতে অনেকটা কাঁটার মতো। ভালোভাবে সেদ্ধ না হলে এগুলো খাওয়ার সময় গলায় ওই র্যাফাইড গুলো আটকে যায়, তার জন্যই গলা চুলকোয়। তবে মৃদু অ্যাসিড বা টক জাতীয় খাবার খেলে এই র্যাফাইড গলে যায়, তাই ওল কচুর সঙ্গে টক জাতীয় কিছু খেলে আর গলা ধরবে না। আচ্ছা, ডাঁটাগুলো কেটে নিয়ে জলের মধ্যে লবণ, হলুদ আর তেঁতুল গোলা জল মিশিয়ে কচু ডাঁটাগুলো সেদ্ধ করে নাও। একদম 80% সেদ্ধ করতে হবে কিন্তু। আচ্ছা, কচু ডাঁটাগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেওয়া যাক। 3টে শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। আমার এর আগের একটা রেসিপি ইলিশের কাঁচা ঝাল, ওখানে অনেকেই বলেছেন ইলিশে কেন পেঁয়াজ দিয়েছি, আবার অনেকেই বলেছেন পেঁয়াজ যখন দিলেন তখন আদা রসুন কেন বাকি থাকে। আসল বিষয়টা হলো, রান্নায় স্বাদের নতুনত্ব আনতে হলে বিভিন্ন রেসিপিতে বিভিন্ন মশলা ব্যবহার করা যেতেই পারে। আচ্ছা, কচুর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে চেপে চেপে বেশ ভালো করে জলটা বার করে নাও। এরপর কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল নিয়ে মাছের মাথাগুলো ভেজে নাও। ছোট মাছ, তাই ভাজতে বেশি সময় লাগবে না। কড়াইতে মাছগুলো এক পাশে সরিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সেগুলো বেশ লাল লাল করে ভেজে নাও। পেঁয়াজটা একটু নরম হলে টমেটো কুচি দিয়ে আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নাও। মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধ করে জল বার করে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকো। কোনো রকম জল কিন্তু এই রান্নায় দেওয়া যাবে না। দরকার হলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে পারো। কচুর ডাঁটাগুলো বেশ ভালোভাবে মাখা হলে সামান্য একটু চিনি আর বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে মাখামাখি করে নামিয়ে নাও। এই রান্নায় তেল একটু বেশিই লাগে, না হলে স্বাদটা ঠিক সেই রকম ভাবে জমে না। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা যখন ভাতের পাশে দেওয়া হবে, ঠিক তারপর একটু তেল এর পাশ থেকে গড়িয়ে না গেলে জিভে ঠিক জল আসে না। আর তারপর ভাতের সঙ্গে একটু লেবুর রস মাখিয়ে কচুর ডাঁটার সাথে তরকারির ওই তেলটা মাখিয়ে টপ করে গালে পুড়ে দিলেই মনে হবে, আহা কি অসাধারণ গন্ধ আর কি অপূর্ব স্বাদ।